এই যে এখানে চোয়ালে মাথায় এই যে মাথা ফুলে আছে পুরো। কারা মারলো এভাবে? পুলিশ। কন্যা সন্তানকে ধর্ষণের ঘটনায় শনিবার নতুন করে উত্তেজনা ছড়ালো বাঁশদ্রোণের পীরপুকুর এলাকায়। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত হয় বেশ কয়েকজন। নাবালকের মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি তাকে আটক করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে বাঁশ দিয়ে রাস্তা আটকে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো, কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদে একেবারে রাস্তায় যে সিমেন্টের স্ল্যাব, কাঠের গুঁড়ি, বাঁশ নিয়ে ইতিমধ্যেই মহিলারা তারা পথ অবরোধে সামিল হয়েছেন। পুলিশের বিচার চাই। এরকম অন্যায়ভাবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি অন্যায়ভাবে বাবা কাকাদেরকে, মা জেঠিদেরকে গায়ে হাত তোলা হয়, একটা ছোট ভাইকে তার এমন শুধু ভিডিও করেছে বলে তাকে মাথা ফাটিয়ে তাকে পুলিশের থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার ভিডিও ওই ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করবে বলে। কেন করে মদ বিক্রি করে, পুরুষকে পুরুষ, বাপ মদ বেচত, মামা মদ বেচত। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দিনের পর দিন নিজের কন্যা সন্তানকেই ধর্ষণ, এমনই অভিযোগে স্থানীয় বাপ্পা সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় নিন্দার ঝড় পীরপুকুর এলাকায়। তদন্তের স্বার্থে শনিবার সকালে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। তাকে দেখা মাত্রই পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সব জেনেও মুখ বন্ধ রাখার অভিযোগে অভিযুক্তের স্ত্রীকেও গ্রেপ্তারের দাবি জানালে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। এরপরে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় অবৈধ মদ কারবার চালানোর অভিযোগ বাপ্পা সাহার বিরুদ্ধে। ঘটনাটা খুবই নিন্দাজনক, খুবই পিশাচক একটা ঘটনা, যেটা আমাদের মেয়েদের জন্য একটা আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেটা যে বয়সী মেয়ে হোক, ঠিক আছে, একটা বাবা তার মেয়েকে রেপ করে দিনের পর দিন অত্যাচার করেছে। আমাদের যতক্ষণ পুলিশ থেকে কোনো না পাচ্ছি, বিচার না পাচ্ছি, আমাদের প্রতিবাদ চলবে। এই ঘটনাটা ঘটতই না, এটা পুলিশের প্রশাসনের ব্যর্থতা। যদি উনি আসামিকে রাত 2টায় নিয়ে আসতেন তাহলে এরকম কোনো নরকীয় ঘটনা ঘটতো না। আমরা কি জন্য এসেছি? আমরা অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য বাড়িটা ঘেরাও করেছি। যে আমাদের অঞ্চলের লোক জানাতে চাইছিলেন, আমরা লজ্জিত। বাইরে গেলে আমাদেরকে বলে যে তোমরা ওই অঞ্চলে থাকো, দাদা তুমি ওইখানে থাকো। অন্যদিকে পুলিশের সূত্রে খবর, অভিযুক্তকে দেখে ইট ছড়ে ক্ষিপ্ত জনতা। তারপরেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। প্রায় 1 ঘন্টা পর পুলিশি আশ্বাসে ওঠে বিক্ষোভ। অভিযুক্ত শাসক ঘনিষ্ঠ বলে অভিযোগ। ঘৃণ্য কাজ তৃণমূল ছাড়া কেউ করতে পারে না, ঘটনায় সুর চড়া রাজ্যের বিরোধী দলনেতার। এই ধরনের নোংরা কাজ তৃণমূল ছাড়া কেউ করতে পারে না। প্রশ্ন উঠছে, বাবাও যদি ধর্ষক হয় তাহলে মেয়েরা কোথায় নিরাপদ? কোন অবক্ষয়ের দিকে এগোচ্ছে বাংলা? ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।